বড় ভাই ধর। আমি কারে ধরতাম? তোমারে করে না, ভগবানটা ধর। আমি কই ইন্না লিল্লাহ, এটা ভগবানটা ধরন লাগবো। না ধরলে তো ফইরা যাইব গা। কেমন ভগবান গো, চিন্তা করছেন। আইট থেকে নৌকা তো উঠারে না, দুইজনে দইরা তুলন লাগে। আমার তখন মনে মনে একটু আসলাম, আমি কই যদি প্রকাশ্যে আসি তো ফিটা একটা ওই কোনো মানি ধরতো না, যে এটা পড়ার কাম, এটা তুলে দিব, ঠিক কিনা? আসছি না তো আমি কই ভাই অনেক কিতাব পড়তাম, ধর। তো নৌকার মধ্যে উঠছি। ওইটা নৌকা চিনেন আপনারা? আতে যেটা ভাই গোড়া থাকে না, তো নৌকার গোড়ার মধ্যে আমার বড় ভাই কইতেছে এটাতে আঞ্জাতে লইয়া, যাতে নড়াচড়া না করতে না পরে, শক্ত করে লইয়া তুই এই গোড়ার মধ্যে বসে থাক। আর আমি নৌকা বায়া বায়া নেই। আমি এমন দৌড়াদর্শী কই, খুদা আজকে তোমারে সারাসারি নাই, বললে তোমার লইয়া পানি ধরা, বুঝছেন? তো দইরা টাইট করিয়া দইরা বইছি। আসলাম বাড়িতে। এই পূজাটা করন লাগে 2.5 দিন। কয় দিন? সরস্বতী পূজা মানে বিশুরি পূজা 2.5 দিন করন লাগে। তো 2.5 দিন পরে এটারে কয় যাত্রা। 2.5 নম্বর দিনে এই খোদারে খেলা নেলা করলাম, মনে চায় ভক্তি দিলাম। 2.5 নম্বর দিন কি করবো জানেন? সবাই গিয়া সারিবদ্ধ বাইরা। লেংডি চিনেন আপনারা? লেংটি বুঝেননি? লঙ্গি বললে তো লেংডি দিতে সুবিধা। তো লেংডি দিয়া দুটিওয়ালা থাকলে, লঙ্গি পরা থাকলে নেংডি দিয়া, এরপরে মাগো বিশুরি কইয়া সব দিকে বিশুরির কদম, নাউজুবিল্লাহ। প্রত্যেকেই সেজদা দিতেছে। এখন মা বিশুরি লইয়া বাড়িতে গেলাম। 2.5 নম্বর দিন সকালবেলা। এখন ভক্তির পালা। কিসের পালা? ভক্তির পালা। আল্লাহর কসম মুসলমানরা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ও মুসলমানেরা, 2.5 নম্বর দিন সকালবেলা যখন হয়ে গেল, আমি ঠাকুরকে নিয়ে আসলাম। ঠাকুর আসলেন, মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ার পরে এবার পূজা শেষ হয়ে গেল রে মুসলমানেরা। পূজা যখন শেষ হয়ে গেল, এবার একে একে প্রত্যেকে গিয়া নেংটি দিয়া মা বিশুরির সামনে গিয়া ভক্তি দিতে লাগলো। প্রত্যেকে ভক্তি দিলেন। ভক্তি দিতে দিতে ও মুসলমানেরা, এবার আমার পালা চলে আসছে। আমি দাঁড়ায় রইলাম, ভক্তি দেই না। আমার বড় বোন ডাক দিয়া বলল, কিরে তুই ভক্তি দিস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি তার সামনে কপাল ঠেকাইলাম, ভক্তি দিলাম, আর মনে মনে গালি দিলাম। এটা তো আসল সম্মান হলো না। আমার বড় বোনকে আমি অন্য দিকে মনটাকে ডাইভার্ট করে দিতে চাচ্ছি, যেন এই ভক্তি থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। আমি আমার বড় বোনকে বললাম, বড় বোন শোনো, মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে আমি কপাল টেকাইতে পারবো না। মুসলমানেরা, কেন আমি এই কথা বললাম? আমার বড় বোনটার আগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার গালের মধ্যে টাস করে ছল লাগায় দিল, আমাকে আঘাত করতেছে। আর ডাক দিয়ে বলে, বেয়াদব, তুই আমাদের ভগবানকে অপমান করতেছিস, কেন ভক্তি দিবি না? কেন ভক্তি দিবি না? তোর খবর আছে। আমার পানের বাইরে আমি ডাক দিয়ে বললাম, বড় বোন শোনো, আমি একটু গাওরা টাইপের ছিলাম। আমি ডাক দিয়ে বললাম, বড় বোন শোনো, আমি ভক্তি দিব না, আমি ভক্তি দিব না। আমার আম্মা ডাক দিয়ে বললেন, বাবারে ঠিক আছে বাজান, তুমি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই। বাবারে এই যে প্রসাদটা তুমি খেয়ে নাও। আমার প্রাণের বাইরা চাল দিয়া কলা দিয়া একটা প্রসাদ মাখাইলো, এটা আঙ্গুলের শিফা দিয়া পেশ করে বেরিয়ে গেল। ও বন্ধুরা আমার, এই প্রসাদটা আমার হাতের মধ্যে দিল। আল্লাহর কসম মুসলমানেরা, এই প্রসাদটা আমি ঢিল মেরে মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। তখনই তারা আমার দিকে দিয়ে আসতেছে, রাগান্বিত হয়ে গেল। মুসলমান আমাকে মারধর করতে লাগলো, আর ডাক দিয়ে বলতে লাগলো, বেয়াদব, আমাদের ভগবানের সামনে তুমি আমাদের ভগবানকে তুমি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, আমাদের ভগবানকে তুমি অবমাননা করেছো, তোমাকে আর ছাড়বো না। আমি আমার আম্মাকে ডাক দিয়ে বললাম, আম্মা জান শোনেন, আমার স্পষ্ট বক্তব্য হলো, আমি আর তোমার
তোমাদের ধর্মে থাকবো না, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, কালী পূজা করবো না, দুর্গা পূজা করবো না, সরস্বতী পূজা করবো না, ও মা লিঙ্গ পূজা করবো না, 12 মাসে 13 পূজা করবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাজানডি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে বাবা, এত কষ্ট করে বড় করলাম, আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়া দিবা, মুসলমান হয়ে যাইবা। বাবা বরদাস্ত হয় না। আমি আমার মাকে বললাম, মা জরুরি, আমার আব্বাকে বলে দিবে, ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে। এই জন্য আমার আম্মাকে আবার কথাটা ঘুরায় বললাম, মাগো না, তোমাকে একটু যাচাই বাছাই করলাম, মুসলমান হব না। কারণ তখন তো বয়স কম। ও মুসলমানরা, আমার আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না। আমার আম্মা বলতে লাগলেন, বাবারে তোমাকে আমি চিনি, সন্তানকে মা চিনে না? মা বলতে লাগলেন, বাবা তোমাকে আমি চিনি, আমার বড় ভয় লাগে কোন সময় একটা অঘটন ঘটাও। আমি মনে মনে বলতে লাগলাম, আম্মা জান, আমি যদি শুধু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি আর বাড়িতে ফিরবো না। সুবহানাল্লাহ। মুসলমানেরা শুনেন, আমার বড় ভাইকে মা ডাক দিয়া বললেন, তাকে চোখে চোখে রাখবি, বাড়ি থেকে বের হইতে দিবি না। আমার বড় ভাইয়াকে ডাক দিয়া বললাম, ভাইজান তুমি আম্মাকে একটু বোঝায় আমাকে বাড়ি থেকে বের করার সুযোগ কইরা দাও। আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না। ও মা, মুসলমান হব না, আমাকে একটা সুযোগ দেন। আম্মাকে বড় ভাইজান বুঝায়া আমাকে বাড়ি থেকে নিয়ে গেলেন। বাড়ি থেকে নামলাম, নামার পরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলি, বাড়ির দিকে বারবার তাকাই আর ডাক দিয়া বলি, ও বাড়ি, ও ঘর, তোমার মধ্যে আর আসবো না। এটাই জন্মের বিদায় নিয়ে চলে যায়। মাকে, মায়ের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলি, আম্মা জান, জানি না আর দেখা হয় কিনা, এটাই জন্মের শেষ বিদায় গো মা। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন চলতে লাগলাম রে মুসলমান, আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, শরম লাগে না তোমাদের? লজ্জা হওয়া উচিত। মুসলমানের বাচ্চা হইয়া কেমনে তুমি নামাজ ছাড়ো? মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? আর আমি হিন্দু থাকা অবস্থায় যখন রাস্তা দিয়ে চলতে লাগলাম, মসজিদ আমার সামনে, চোখের সামনে যখন পড়লো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, দর মালিক, ও আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে ঢুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও রে মালিক। আল্লাহ, তোমার কুদরতি পায়ে একটা ভক্তি দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ ওই দরখাস্তকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ও মুসলমানেরা, এইভাবে যখন চলতে লাগলাম, আমি সুনামগঞ্জে গেলাম। যাওয়ার পর বন্ধু বান্ধবকে বললাম, আমাকে কালেমা পড়া, চল আল্লাহর ঘরের মধ্যে যাই, 2 রাকাত নামাজ পড়ে আসি। তারা বলল, তুই কি পাগল নাকি? এখনো তো তোর ইমানেই নাই, তার তোর কিসের নামাজ? ঠিক কিনা? ইমানেই নাই, কালেমা পড়ো নাই, তাইলে কিসের নামাজ? আমি ডাক দিয়ে বললাম, ও দুষ্ট, তাইলে কিভাবে নামাজ পড়া লাগবে? সে ডাক দিয়ে বলল, আগে কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে নামাজ পড়বা। আমার ভাইরা, এরপরে আমরা চলে গেলাম একজন আল্লাহওয়ালা, সুনামগঞ্জের একজন সুনামধন্য শাইখুল হাদিস, একজন প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আনোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলাইহি, তার কাছে গেলাম। হুজুর ডাক দিয়ে বললেন, বাজাননি, তুমি যে কালেমা পড়বা, কালেমা পড়ার পরে বাবারি তোমার উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে। ও সন্তান, তুমি কি বরদাস্ত করতে পারবা? আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, আমার জীবন যদি দিতে হয়, একবার না 100বার জীবন দিব। ইসলামের জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব, এরপরেও কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, মুসলমান হয়ে গেলে তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, মা বাবা ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে। আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, মা ছাড়বো,
বাবা ছাড়বো, ভাই ছাড়বো, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব ছাড়বো, এরপরেও আপত্তি নাই আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। এমন কি কেউ হুজুর ডাক দিয়া বললেন, বাবারি তাহলে শোনো, এবার তোমাকে মুসলমান বানানো যায়, পরীক্ষায় ফাঁস উত্তীর্ণ। আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা যাও গোসল কইরা আসো। গোসল করলাম, ওযু বানানোর শিক্ষা দেয়া হলো মুসলমানেরা। ওযু করে আসার পরে আত্তাহিয়াতুল সূরাতে বসলাম। হুজুর আমাকে হাতে হাত রেখে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে গেলাম। ও মুসলমানেরা, এবার কোর্টের মধ্যে এফিডেভিট করা লাগবে, আর নয়তো মামলা দিবে, হুজুরের নামে মামলা দিবে, ঠিক কিনা? হুজুর আমাকে বললেন, বাবা কোর্টের মধ্যে চলে যাও। কোর্টের মধ্যে গেলাম। জজ সাহেব ডাক দিয়া বললেন, বাবারে তোমাকে কি জবরদস্তি করছে নাকি, জোর করছে নাকি? আমি ডাক দিয়া বললাম, না না, আল্লাহর কসম আমাকে কেউ জোর করে নাই, প্রভু প্রলোভন দেখায় নাই, কেউ লোভ দেখায় নাই, কোন নারীর প্রেমে পড়াও না। ও জজ সাহেব শোনেন, আমি সজ্ঞানে ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি জানিয়া বুঝিয়া কালেমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। কোর্টের মধ্যে এফিডেভিট হয়ে গেল। এই সংবাদ মুসলমানেরা ভালো করে শুনেন, আমার বড় ভাইয়ের কানের মধ্যে চলে গেল। এখান থেকে ইমানি পরীক্ষা শুরু। মুসলমান আপনারা কি পরীক্ষা দিছেন নাকি? আমারে আজকে মুসলমান বড় আফসোস লাগে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? 500 টাকার বিনিময়ে ইমান সাইরা দেয়, ইমান সাইরা দেয়, আছে না নাই? আফসোস লাগে। কি মুসলমান হইলা তুমি? মুসলমান বাহিরা আমার, এবার কোর্টে এফিডেভিট শেষ। আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন সংবাদ গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়ে তেগরিয়া মাদ্রাসার মধ্যে চলে আসছে। মুসলমান মাদ্রাসা বেষ্টনী দিয়া দিল। ও মুসলমানেরা, এবার আমি 2 তালা থেকে সব দেখতেছি। মুসলমানেরা কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিই হুজুর, কয়টা বাজে? না, অন্য সময় অন্য জায়গায় আসলে বলবো না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, 12:30 হয়ে গেছে।